আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি উত্তাপ ছড়াচ্ছে রাজনীতিতে। প্রধান রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী অবস্থান নেয় নির্বাচন ঘিরে নতুন সংকট তৈরির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পিয়ার পদ্ধতিতে আসন বন্টন হয় প্রতিটি দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো দল মোট প্রদত্ত ভোটের 10% পায়, তাহলে 30টি আসন পাবে সেই দল। বিদ্যমান ব্যবস্থায় কোনো দল 10% ভোট পেলেও আসন নির্ভর করে জয় পরাজয়ের উপরে। পিয়ার পদ্ধতির পক্ষে শক্ত অবস্থান নিয়ে জনমত গঠনে কর্মসূচি চালিয়ে যাচ্ছে ধর্মীয় দলগুলো। জামাত ইসলামী বলছে, ক্ষমতায় ভারসাম্য আনতেই প্রয়োজন এ পদ্ধতি। পিয়ার নিয়ে মধ্যপন্থা নিয়েছে জাতীয় নাগরিক পার্টি। শুধু উচ্চ কক্ষে এ পদ্ধতির পক্ষে দলটি। কোনো কক্ষেই পিয়ার পদ্ধতি না চাওয়া বিএনপি বলছে, বেশি আসনের লোভে এ পদ্ধতিতে নির্বাচন চায় অনেকে। তবে দলটির মূল চিন্তা, এই পদ্ধতির মাধ্যমে পুনর্বাসিত হতে পারে আওয়ামী লীগ। এ অবস্থায় সুশাসনের জন্য নাগরিকের জরিপ বলছে, উচ্চ কক্ষ গঠনে পিয়ার পদ্ধতির পক্ষে 71% মানুষ। তবে নিম্নকক্ষ গঠনের বিষয়ে কোনো জরিপ পাওয়া যায়নি। জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সব জায়গায় বহুদলীয় রাজনীতির যে চিন্তা চলছে তা হলো সব মতকে সংসদে সমন্বয় করা। এটা পিয়ার পদ্ধতিতে সম্ভব। আমরা তো একটি নির্বাচনের কথা ভাবছি না। একটি দেশ যদি ফ্যাসিবাদ মুক্ত হয়ে ভালো অবস্থানে থাকতে চায়, তাহলে অবশ্যই সর্বজন স্বীকৃত ভালো কাঠামোর মধ্যে আসতে হবে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, জাতীয় ঐক্যমত্যের স্বার্থে অন্তত উচ্চ কক্ষে পিয়ারের ক্ষেত্রে সব দলই যদি একটি জায়গায় আসে, তাহলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অবিস্মরণীয় হয়ে থাকবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে শতাংশ হিসেবে কয়েকটি পাওয়া যাবে। এই লোভেই অন্য দলগুলো পিয়ার চাইছে, কিন্তু এই লোভ করতে গিয়ে পক্ষান্তরে আওয়ামী লীগকে রাজনীতিতে আবার পুনর্বাসনের করতে চাচ্ছে। দেশে ঘোলা পানির সৃষ্টি করলে লাভ কারো নয়, আওয়ামী লীগের হবে। মাহাদি হাসান বিএন, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।